ওই ক্রাশ, কই যাও? কুত্তা, তোরে বলছি না আমাকে ক্রাশ বলে ডাকবি না। ওকে, বলবো না। তাহলে তুমি আমার বউ হয়ে যাও। কি তোর বউ? সেটাও আমি? কখনোই না। কেন সোনা? আমার বউ হলে সমস্যা কোথায়? সমস্যা আছে, তুই আর আমাকে ক্রাশ বলে ডাকবি না, ব্যাস। সেটা তো সম্ভব নয় জান। আমি তোমার আশেপাশে না থাকলে যে অন্য কোনো শকুনের চোখ পড়ে যাবে, তখন সে তোমাকে নিয়ে ছু হয়ে উড়ে যাবে। আমার ক্রাশকে সম্পূর্ণ সেফটি দেওয়ার জন্য আমি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। শোন, আমাকে সেফটি দেওয়ার জন্য কাউকে লাগবে না। তুই আমার পেছন ছেড়ে যা, বাসায় গিয়ে পড়তে বস। ওকে, তুমিও চলো, জামাইকে হেল্প করবে। শাওন! ওকে বেবি, রাগ করো না, আমি যাচ্ছি। বাট তুমি কিন্তু শুধুই আমার। তুই যাবি? জান্নাত কথাটা বলতেই আমি দৌড়ে তার সামনে থেকে একপাশে লুকিয়ে গেলাম। এর কারণ, সামনে এলাকার কিছু বখাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমার ক্রাশের কোনো বিপদ হয়ে যেতে পারে। জান্নাত একা একা তার চাচার বাসার দিকেই যাচ্ছে। হঠাৎই তার সামনে সেই বখাটে ছেলেগুলো এসে দাঁড়ালো। ওদের দেখে আমার জানটা খুব ভয় পেয়ে গেল। তখনই জিসান বলল, হাই সুন্দরী, এদিকে কোথায় যাচ্ছ? সেটা তোকে কেন বলবো? এই বেবি, এত রেগে যাচ্ছ কেন? চলো দুজনেই একটু রোম্যান্স করি। ছি, তোদের মতো অসভ্য ছেলের সাথে রোম্যান্স? কেন বেবি, আমরা কি শাওনের চেয়ে বেটার নই? শোন, শাওন খুব ভালো ছেলে, ওর সাথে তোদের তুলনা কখনোই না। ভালোই ভালোই বলছিস, সামনে থেকে সর। আহা, ক্রাশের মুখে নিজের এত প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। লাভ ইউ সুইটহার্ট। সরবো না বেবি, কি করবে করো। জিসানের কথায় জান্নাত রেগে কিছু বলতে যাবে, ঠিক তখনই আমি তার হাত ধরে দাঁড়ালাম। জান্নাত আমাকে তার পাশে দেখে মুচকি হাসলো। আমি খুব রাগী চোখে জিসানের দিকে তাকিয়ে বললাম, কুত্তা জিসান, তুই কি যেন বলছিলি? তুই আমার থেকে বেটার? জিসান কিছু বলার আগেই জান্নাত আমার দিকে রাগী চোখে তাকিয়ে শার্টের কলার চেপে ধরে বলল, ওই হারামি, কুত্তা বলে তো আমি তোকে ডাকি। ও হ্যাঁ, এটা তো আমার ক্রাশের, না মানে তোমার দেওয়া নাম। আচ্ছা, তাহলে জিসান নেকড়ে। জিসান আমাদের কথা শুনে অনেক রেগে গেল। তারপর দাঁত মুখ খিচে বলল, শাওন, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তুই নেকড়ের মতো আমার ক্রাশকে রোমান্সের অফার দিবি আর আমি বললেই দোষ? কি তোর ক্রাশ? ও তো তোকে পাত্তাই দেয় না। জিসান হাসতে হাসতে কথাগুলো বলল। এদিকে জান্নাত জিসানের কথায় রেগে গিয়ে আমার চোখের দিকে তাকিয়ে কাছে এসে জড়িয়ে ধরল। আমি তখন জিসানকে টিটকারি দিয়ে বললাম, দেখছিস তো পাত্তা দেয় কি না। ওকে, আজ একটা কাজ আছে তাই চলে যাচ্ছি। পরে তোদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখে নিব। এই বলে জিসানরা চলে যেতেই জান্নাত আমাকে ছেড়ে দিয়ে হাঁটতে লাগলে আমি তাকে টান মেরে কাছে নিয়ে আসলাম। কুত্তা, আমাকে টাচ করেছিস কোন সাহসে? কিছুক্ষণ আগে যে সাহসটা দিলে সেই সাহসে। ছাড়, না হলে মার খাবি। ওকে, বাট আরেকবার জড়িয়ে ধরো না। আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি যে জড়িয়ে ধরবো? হওনি এখনো, বাট ক্রাশ তো। প্লিজ জান, তুমি একবার জড়িয়ে ধরো। জানো, তুমি যখন ওদের সামনে আমাকে জড়িয়ে ধরলে আমার কতটা ভালো লেগেছিল। শোন, আমি সেটা জিসানদের হাত থেকে বাঁচার জন্য বলেছি। বাট আমি খুব ভালো ছেলে, এটা কেন বলেছ? ইচ্ছে হয়েছে তাই। এই, একবার জড়িয়ে ধরো না প্লিজ। ছাড় কুত্তা। এই বলে জান্নাত আমার থেকে নিজেকে ছাড়িয়ে চলে গেল। আমার খুব খারাপ লাগলো সে এভাবে চলে যাওয়ায়। শুধু জিসানকে দেখানোর জন্যই এতটা কাছাকাছি এসেছিল। জান্নাত আমার ছোটবেলার ক্রাশ। এখন আমি আর সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। জানি না কোনো মেয়ের পেছনে এতদিন ঘুরঘুর করলে ফিরিয়ে দিতে পারতো কিনা, বাট জান্নাত আমাকে বারবার ফিরিয়ে দেয়। আমার মাঝে মাঝে মনে হয় সেও আমাকে ভালোবাসে, কিন্তু সেটা যে শুধুই আমার ভাবনা মাত্র। যাই হোক, সে আমার সাথে রোজই এমন করে, তাই এসব না ভেবে আমাকে তার প্রথম জড়িয়ে ধরার মুহূর্তটুকু অনুভব করতে লাগলাম। কিন্তু আমার সেই পরম সুখের অনুভূতি একজনের সহ্য হলো না, আর সে হচ্ছে আমার একমাত্র বানানো শালা ও বেস্ট ফ্রেন্ড সিজান। ওই হারামি, এভাবে রাস্তার মাঝে
দাঁড়িয়ে পাগলের মতো মুসকি মুসকি হাসছিস কেন? মনে হয় জান্নাতের হাতের চর খেয়ে পাগল হয়ে গেছিস। শালা হারামি, তোর মুখে কি ভালো কথা আসে না? জান্নাত আমার ক্রাশ, সে আমাকে কখনোই চর মারবে না। জানিস শালা, আজ তোর বোন কিছুক্ষণ আগে আমাকে জড়িয়ে ধরেছে। আমি সেই অনুভূতিটাই ফিল করছি রে। আরে দুলা ভাই, বলিস কি? কথাটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই সত্যি। যাক, ভালোই হলো। তুই তোর ক্রাশ আর আমি আমার বোনকে পেয়ে যাচ্ছি। না, এখনো পাইনি, আরও পরিশ্রম করতে হবে বুঝলি। তাহলে সেটাই কর। জড়িয়ে যখন ধরেছে তুই নিশ্চিন্ত থাক, প্রকাশ না করলেও সে তোকে ভালোবাসে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমি যখন তার পাশে গিয়ে হাত ধরলাম, সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। জিশান শালা, তার সেই হাসিটা আমার বুকের গভীরে তীরের মতো ঢুকে গেছে। হয়েছে দুলা ভাই, আবেগে ভেসে যাস না। আয় আজ তোর ভাবির সাথে দেখা করতে যাব। তুই জান্নাতের পিছনে আগের মতোই লেগে থাক, দেখবি ইনশাল্লাহ জান্নাত তোরই হবে। ঠিক আছে, দেখা যাবে। এখন চল শালার বউয়ের সাথে দেখা করে আসি। এই বলে আমি আর সিজানের গার্লফ্রেন্ড সাদিয়ার সাথে দেখা করতে গেলাম। সিজান ও সাদিয়ার রিলেশন প্রায় 1 বছর হলো। ফার্স্ট ইয়ারের শুরুতেই সিজান সাদিয়ার প্রেমে পড়ে যায়। তারপর মাত্র কয়েক মাস ঘুরেই সাদিয়াকে রাজি করিয়েছে। আর আমি এতটাই গর্ধব একটা ছেলে যে ক্লাস 6 থেকেই জান্নাতের পেছনে পড়ে আছি, কিন্তু আজও তার মনে জায়গা পাইনি। এসব শুনে অনেকেই বলবেন, জান্নাত ছাড়া আর কি কোনো মেয়ে নেই? হ্যাঁ, আছে অনেক, বাট আমার যে শুধু তাকেই ভালো লাগে। কলেজের কিছু সুন্দরী মেয়ে অলরেডি আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আমি তাদের থেকে বারবার সময় নিয়ে পরের দিনই না করে দিই। আমি শত চেষ্টার পরও জান্নাতের জায়গায় অন্য কাউকে রাখতে পারি না। আর সেই জান্নাতের মনে আমার জন্য একটুও জায়গা আছে কি নেই জানি না। মাঝে মাঝে ওর ওপর এত রাগ হয় আমার, ইচ্ছে করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করি, কিন্তু আমার মন সেটা করতে দেয় না। ভালোবেসে তার সাথে কিভাবে এমন করব। বিকেলে রাস্তায় দাঁড়িয়ে আছি, এমন সময় লক্ষ্য করলাম জান্নাত তার চাচার বাসা থেকে ফিরছে। আমি দাঁড়িয়ে আছি দেখেই মুচকি হাসলো। সে আমাকে দেখে প্রায় এমন করে হাসে। আমি এটাকে তেমন গুরুত্ব দেই না, কারণ সে এখনও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, তাই এই হাসি লোক দেখানো। কিন্তু পরক্ষণেই সে মন খারাপ করে ফেলল। তখনই মনে হলো আমাকে হাল ছাড়লে চলবে না। হাই বেবি, কোথায় যাচ্ছ? ওই কুত্তা, তুই কি জিসান নাকি যে ও ডায়লগ মারছিস? না, বাট ট্রাই করছি। জিসানের মতো করে বললে, যদি তুমি আমার সাথে কথা বলো, ক্রাশ বলে ডাকলে তো তোমার ভালো লাগে না। তোর সাথে কথা বলার ইচ্ছে নেই, পথ ছাড়। এই কি হয়েছে, আজ এত রেগে যাচ্ছ কেন? জান্নাত আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই এক গালে 2টা চর বসিয়ে দিল। তারপর কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। আমি গালে হাত রেখে তার চলে যাওয়ার দিকে খুবই অবাক হয়ে তাকিয়ে রইলাম। আজ তার কি এমন হলো যে এভাবে কাঁদছে? আমি তো এমনিতেও তার সাথে অনেক মজা করি, কিন্তু সে কখনোই রেগে যায়নি। কিছু তো একটা হয়েছে যার জন্য আমার ক্রাশের মন খারাপ। আমাকে বিষয়টা জানতেই হবে, তাই আর দেরি না করে জান্নাতদের বাসার দিকে যাচ্ছিলাম। এমন সময় পেছন থেকে মুনতাহা ডাক দিল। মুনতাহা আমার ক্লাসমেট আর ক্রাশের বেস্ট ফ্রেন্ড। আমি মুনতাহার ডাক শুনে দাঁড়াতেই ও যা বলল, মুনতাহা বলছে জান্নাতের চাচা নাকি জান্নাতের জন্য ছেলে দেখছেন, এজন্যই তার মন খারাপ। আমি এটা শুনে যতটা না অবাক হলাম, মুনতাহার পরের কথাটা শুনেই ওর ওপর খুব রাগ হলো। কারণ মুনতাহা বলছে কিছুক্ষণ আগেই রাস্তায় জান্নাতের সাথে কিছু একটা হয়েছে, বাট কি হয়েছে সেটা ও ভয়ে বলছে না। আমি ওর ওপর কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে জান্নাতদের বাসার দিকে দৌড়ে আসলাম। এসে দেখি আন্টি সোফায় বসে টিভি দেখছেন। আমি আন্টিকে জান্নাতের কথা জিজ্ঞেস করতেই আন্টি বললেন জান্নাত রুমে আছে। আমি সেটা শুনেই আন্টিকে বলে দ্রুত জান্নাতের রুমের সামনে এসে দাঁড়িয়ে জান্নাতকে ডাকতে লাগলাম, কিন্তু সে কিছুতেই দরজা খুলছে না। অনেকক্ষণ ডাকাডাকির পর জান্নাত দরজা খুলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাকে দেখেই বুঝলাম সে এতক্ষণ কাঁদছিল।
আমিও তাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরলাম। এই, কি হয়েছে আমার ক্রাশের? প্লিজ বলো না। আমি প্রতিদিনই তাকে বিরক্ত করি, কিন্তু সে আমার গায়ে কোনোদিনই হাত তোলেনি। আমি কখনোই তার এতটা মন খারাপ হতে দেখিনি। প্লিজ বলো না, কিছুক্ষণ আগে রাস্তায় কি হয়েছিল? জান্নাত আমার কথা শুনে আরও বেশি করে কাঁদতে লাগলো। আমি দুহাত দিয়ে তার চোখের পানি মুছে দিতেই সে যা বলল তা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। জান্নাত বলল, সকালে সেই ঘটনার পর জান্নাত তার চাচার বাসায় গিয়ে জানতে পারে চাচা তার জন্য পাত্র দেখেছেন, কিন্তু নাকি জান্নাত আমাকে পছন্দ করে, তাই তার মন খারাপ ছিল। সে যে আমাকে সত্যি পছন্দ করে এটা জানতে পেরে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর জান্নাত বলল, সে যখন চাচার বাসা থেকে বাসায় ফিরছিল তখন জিসান আবারও তার সামনে এসে ডিস্টার্ব করতে থাকে। একসময় জিসান জান্নাতের ওড়না কেড়ে নিয়ে ওর অনেকগুলো পিক তুলেছে আর বলেছে সেগুলো আজ রাতেই ফেসবুকে ছেড়ে দিবে। এই কথাটা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। নেকড়ের বাচ্চার এত বড় সাহস আমার ক্রাশের ইজ্জতের দিকে হাত বাড়ায়। আমি জান্নাতের কপালে চুমু এঁকে দিয়ে তাকে ভয় না পেতে বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। আজ ওই নেকড়েটাকে ছাড়বো না। সব বন্ধুদের কল দিয়ে এক্ষুনি রাস্তার মোড়ে আসতে বললাম। আজ ওকে এমন মার মারব, বাপদাদার নাম সব ভুলে যাবে। 10 মিনিটের মধ্যেই সব হারামি রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। আমাকে খুব রেগে যেতে দেখে সিজান বলল, এই, তোর কি হয়েছে বলতো? সকালে তো ঠিক ছিলি। জিসান নেকড়ে আমার জান্নাতের কিছু পিক তুলেছে আর সেই পিক নাকি ফেসবুকে আপলোড দিবে। কি বলছিস? আমার বোনের পিক তুলে ফেসবুকে আপলোড দিবে? ওই, সবাই চল, ওই নেকড়েটাকে আজ কি যে করব। তারপর আমি সহ সবাই খুব রেগে জিসানদের সামনে এসে দাঁড়ালাম। কুত্তাটা আমাদের একসাথে দেখে অনেকটা ঘাবড়ে গেছে, তবুও কথায় আছে ফাঁকা কলসি বাজে বেশি। জিসানের এখনকার অবস্থাটাও সেম। কি রে ইঁদুরের দল, মুখগুলো এমন মরিচের মতো লাল করে এসেছিস যে? আরে সাথে দেখছি ক্র্যাশের প্রেমিক আছে। শুনলাম তুই নাকি তার কিছু পিক তুলেছিস। ও হ্যাঁ, তুলেছি তো। এই দেখ, এখন আপলোড দিব, এই মুহূর্তে ভাইরাল হয়ে যাবে। তোর ক্র্যাশ তো সেলিব্রিটি। এই বলে জিসান যেই মোবাইল চাপতে যাবে আমি ছো মেরে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে রাস্তায় শৈলের সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে মারলাম। মুহূর্তেই নেকড়ের ফোনটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে নেকড়েটা খেপে গিয়ে আমাদের আক্রমণ করতে আসলে আমি ও আমার হারামি বন্ধুরা মিলে নেকড়ে ও তার সাগরেদের নিমিষেই ঘায়াল করে দিলাম। শাওন, আয়, নেকড়েটারে একেবারে জয় বাংলা করে দিই। না, সেটা করলে ক্রাশকে আর পাওয়া যাবে না। সারা জীবন জেলে কাটাতে হবে আমাদের। ওকে, তাহলে এরা এখানে পড়ে থাক। হ্যাঁ, হাসপাতালে পাঠানোর ইচ্ছে ছিল, বাট ওর জন্য এই প্রথম আমি তার হাতে চড় খেয়েছি, তাই এখানেই পড়ে থাক। ওরা তো মানুষ না, নেকড়ে, আর হাসপাতালে কখনো নেকড়েরা যায় না। কথাটা ভাই জোশ বলছিস। আয়, তোর সিগারেট খাওয়াই। ছাড় হারামি, জানিস না আমার ক্রাশ সিগারেট একদম পছন্দ করে না। যা, তোর খেতে হবে না। দোষ, কিছু খাওয়া। নেকড়েদের মেরে শরীরের সমস্ত এনার্জি শেষ হয়ে গেছে। ওকে। কথাটা বলেই সিজানের হাতে 500 টাকার নোট ধরিয়ে দিয়ে চলে আসার সময় সিজান বলল ওদের সাথে যেতে। আমি ওদের যেতে বলে জান্নাতদের বাসায় চলে আসলাম। এসে দেখি সে মন খারাপ করে বসে আছে। আমি তার পাশে বসে তার হাত আমার হাতে রেখে বললাম, কি হয়েছে, এখনো ভয় পাচ্ছ? জিসান যদি সত্যিই ছবিগুলো আপলোড দেয়? পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু সেটা কিভাবে? আমি ওর ফোন ভেঙে ফেলেছি। জান্নাত আমার কথায় খুবই খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরতে গিয়েও থেমে গেল। আমি ভ্রু কুঁচকে তার মুখের দিকে তাকিয়ে বললাম, কি হলো, একটু জড়িয়ে ধরো না। এই, তো লজ্জা করে না? সব সময় শুধু আমার সাথে লুচ্চামি করতে আসিস। না, করে না, কারণ আমি তোমার লুচ্চা প্রেমিক। প্লিজ একবার জড়িয়ে ধরো না। নেকড়েদের মারতে গিয়ে শরীরের এনার্জি অনেক কমে গেছে, তাই বন্ধুরা খেতে চলে গেল, কিন্তু আমার এনার্জি তো তুমি। প্লিজ। পারবো না, তুই এখন বাসায় ফিরে যা। সত্যিই দিবে না? মন খারাপ করে কথাটা বললাম।
না বললাম তো। তার কথায় দুঃখ ভরা মন নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, এমন সময় সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমি তাকে ছাড়িয়ে আবারও চলে যাচ্ছি, তখনই আমার শার্টের কলার ধরে টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আমার বুকে মাথা রেখে বলল, কুত্তা, সব সময় শুধু আমার উপর রাগ দেখাস। তুই বুঝিস না, তোকে যখন জড়িয়ে ধরতে বলিস আমার খুব লজ্জা করে। হ্যাঁ বুঝি তো, অনেক আগেই বুঝেছি। আমার ক্রাশও আমাকে খুব ভালোবাসে, তাই তো এখনও তোমার পেছনে পড়ে আছি। জান্নাত আমার কথা শুনে মুচকি হেসে আমার বুকে কিল দিয়ে বলল, বুঝিসই যখন জোর করে জড়িয়ে ধরতে পারিসনি। পারতাম, বাট করিনি। তোমার সাথে লুচ্চামি করতে আমার যে খুব ভালো লাগে। চুপ, এখন থেকে আর এসব লুচ্চামি করবে না। আচ্ছা ঠিক আছে, করব না। এই একটা কিস করতে পারি? জানি না। জান্নাত কথাটা লজ্জামাখা কণ্ঠে বলল। আমি তার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে 4 ঠোঁট এক করে দিলাম। এই হয়েছে, এখন যাও প্লিজ। আরেকটু থাকি না। না, আম্মু সন্দেহ করবে, আর কিছুক্ষণ পর আব্বু চলে আসলে সমস্যা হবে। প্লিজ যাও, কাল ইনশাল্লাহ দেখা হবে। ও যাচ্ছি, বাট গিয়ে কিন্তু কল দিব। ওকে দিও, এখন যাও। আল্লাহ হাফিজ। ওকে মাই ক্রাশ, বাই। এই বলে জান্নাতদের বাসা থেকে বেরিয়ে আসতেই পুলিশ মামার সাথে দেখা। উনি আমার এক দুঃসম্পর্কের মামা হন। উনি আমাদের সতর্ক করে দিলেন এরপর যেন আর ঝামেলায় না জড়াই। এবারে সমস্যাটা উনি দেখে নেবেন। আমি জিসানদের মারার পরেই মামাকে কল দিয়ে সবটা বলি, তাই মামা জিসানের নামে মেয়েদের টিচ করার অভিযোগ এনে গণপিটুনি খাওয়ার নামে চালিয়ে দিয়েছেন। আমি মামাকে ধন্যবাদ দিয়ে বাসায় ফিরে জান্নাতকে কল দিলাম। আমার ক্রাশটা এখন কি করছে? তোমার ক্রাশ বিছানায় শুয়ে শুয়ে একটা লুচ্চা ছেলের কথা ভেবে হাসছে। তার এমন বাজে রুচি যে লুচ্চার কথাও ভাবে। খুবই বাজে। বলছি এত ভাবাভাবি ছেড়ে লুচ্চাটাকে বিয়ে করে নাও। কি? একদম না। ওকে ওকে, ফোন রাখছি। এই, একদম ফোন রাখবে না, না হলে আমি এক্ষুনি তোমাদের বাসায় গিয়ে বলবো আমার পেটে ওনাদের ছেলের 1 মাসের বাচ্চা আছে। কি? আর শুধুমাত্র 2 বার জড়িয়ে ধরা আর 1 বার কিস করেছি, এর মধ্যেই 1 মাসের বাচ্চা? তো বাচ্চাটা কার? শাওন, তুমি এটা বলতে পারলে? আরে কাঁদছো কেন? আমি তো এমনি একটু মজা করছিলাম। ক্রাশ যেহেতু আমার, সব বাচ্চাটাও তো আমারই হবে। দুষ্টু কোথাকার, ফোন রাখ, ঘুমাই। একা একা ঘুমাতে মন চায় না। মন কি চাই? 1 কিস ও 2 বার জড়িয়ে ধরাই যে বেবিটা 1 মাসের হয়েছে তার আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। তাই তাহলে বিয়ের প্রস্তাব পাঠাও। ওকে, কাল সকালে পাঠাবো আর বিকেলে বিয়ে করে আনবো। এই না, আমি কিছুদিন প্রেম করতে চাই। বিয়ের পর করো। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আল্লাহ হাফিজ লুচ্চা। বাই মাই ক্রাশ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।